বন্ধুদের দ্বারা পরিপূর্ণ। ওম নমঃ শিবায় মন্ত্র একটি জাদুকরী মন্ত্র, এবং এর গুরুত্ব বর্ণনা করা আমাদের কর্তব্য। আমার পক্ষে এটা করা অসম্ভব, তবুও আমি এই মন্ত্রটি ব্যবহার করতে পারি। গুরুত্ব বোঝানোর জন্য কিছু প্রচেষ্টা করা হয়েছে। এই পবিত্র শ্রাবণ মাসে সমস্ত সনাতন ধর্মে বিশ্ববাসীদের উদ্দেশ্যে ওম নমঃশ্বরী মন্ত্রের এই মহিমা তোমার অবশ্যই জানা উচিত, যার ফলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। তোমারও অনেক ধরন থাকবে, এখন আপনি নমঃশ্বরী এর সুবিধা পাবেন। মানুষের কাছে সবচেয়ে প্রিয় হিন্দু মন্ত্রগুলির মধ্যে একটি, এবং শৈব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র। নমঃশ্বরী মানে ভগবান শিবের প্রতি প্রণাম। সেই মহান শিল্পীকে আমি শ্রদ্ধা জানাই। চুরি করে এটিকে শিব পঞ্চাক্ষর মন্ত্রও বলা হয়, যার অর্থ পঞ্চ অক্ষর মন্ত্র। ইনি হলেন প্রভু। এই মন্ত্রটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। রুদ্রম চমকম এবং রুদ্রাষ্টাদায় ন মাহ শিখ এবং জলের আকারে আবির্ভূত হলেন। অর্থ রুদ্রাষ্টদ্য শুক্লা হলেন যশুর্বেদের উদ্যান। শৈব সম্প্রদায়ের শৈব ধর্ম এবং শৈব সিদ্ধান্ত পরম্পরাজ কথিত আছে যে ভগবান নমঃ শিবায় তাদের মধ্যে একজন। শিবের পঞ্চতত্ত্ববোধ এবং তার পঞ্চভূত নাদভানিকে সর্বজনীন ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। পৃথ্বী মাহাত দোয়ানি জলের প্রতিনিধিত্ব করে, দুজনের আগুনের প্রতিনিধিত্ব করে, অয় দ্বৈত প্রাণবন্ত বায়ুর প্রতিনিধিত্ব করে, একটি দম্পতির সম্পর্কের প্রতিনিধিত্ব করে। কিন্তু এই পৃথিবীতে দেখা যাচ্ছে মহাবিশ্ব। আম শব্দটি সর্বশক্তিমান শক্তির আবাসস্থল। এটি তিনটি অক্ষর দিয়ে তৈরি, আপ এবং ইউ এবং মাখ, যার অর্থ আখা। উত্থান মানে উন্নয়ন এবং মাখা মানে চন্দ্র অবস্থায় আগমন, অর্থাৎ শিব পুরাণ অনুসারে ব্রহ্মলীনা প্রাপ্তি। এই মন্ত্রে শিব, শ্রী বিষ্ণু, মা দুর্গা, শ্রী আছেন। শিব, গণেশ, ব্রহ্মা এবং সম্পাঞ্জাবী নিয়ে গঠিত মহাবিশ্ব আছে, তাই ভিসার ভোটস এখন শক্তি। তুমি কল্পনা করতে পারো এই মন্ত্রটি কতটা গুরুত্বপূর্ণ। এই মন্ত্রের মধ্যেই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড নিহিত থাকা গুরুত্বপূর্ণ। যদি তুমি এটা ক্রমাগত করো তাহলে মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাকে সাহায্য করবে। এই ওমনামা করব। শিবায় হল SPDO এর মতো এর তাৎপর্য বর্ণনা। আমার ব্লগে আমার জন্য অনেক আশা আছে। আমি তোমাকে বলছি যে ভক্তি সহজে আসে না, মানুষ ঈশ্বরের কাছ থেকেও আশীর্বাদ চায়। সেই জন্য আমি তাদের এই মন্ত্রটি ক্রমাগত জপ করার পরামর্শ দিচ্ছি। আমি এটা সুপারিশ করছি। এটি আপনাকে নিঃস্বার্থ এবং পবিত্র করে তুলবে, আর তখন তুমি শিবের অভিজ্ঞতা লাভ করবে। প্রতিদিন ওম নমঃ শিবায় জপ করা কি নিরাপদ? এর থেকে কি কোন বিপদ আছে? হ্যাঁ, প্রতিদিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। কাজ করার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে আছে। তুমি আরও ভালো মানুষ হও। তুমি অশ্লীল শব্দ ব্যবহার বন্ধ করবে। আমি আমার জীবনে খুব ইতিবাচক বোধ করি। হয় তুমি শিবের মন্ত্র জপ করতে সফল হবে। তুমি এত বছর অস্বীকার করে নষ্ট করলে কেন? তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে। এটা ঘটছে বলে মনে হচ্ছে তুমি এটা অনুভব করছো। তুমি সফল হয়েছ এবং তোমার ব্যক্তিত্ব শান্ত, এবং এই মহাবিশ্বের প্রতিটি জীবের প্রতি শ্রদ্ধা। তারা সবসময় তোমার মুখে এটা করতে শুরু করে। শিবের নাম ও হৃদয় হাসি রয়ে গেছে। তোমার হৃদয় অনুসারে জীবনযাপন করার পাশাপাশি তোমাকে তোমার নিজের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে হবে। তুমি যদি আশা করে থাকো তাহলে আমি আর কিছু করতাম না। তুমি একজন নশ্বর এবং তোমার মানুষ হিসেবে জীবনের চূড়ান্ত লক্ষ্য তোমার সকল দায়িত্ব পালন করা এবং
তোমাকে মূল জিনিসটা পেতে চেষ্টা করতে হবে, আত্ম উপলব্ধির পথে শিবের কৃপা। সেই জন্য যদি আপনি উপরে উল্লিখিত সমস্ত কাজ করেন, তুমি যদি চাও তাহলে সেই বয়সটা ঠিক করতে পারো। তুমি কি নমঃ শিবায় মন্ত্র জপ করতে চাও? না, এটা তোমার সিদ্ধান্ত। ओम नमः शिवाय।